আমার বাবার লাগানো ছাদ বাগান। তো এই ছাদ বাগানে আমার বাবার সব পছন্দের গাছগুলো লাগানো হলো। আর এই যে বাবাই নিজেই লাগিয়েছে। তো বাবার আবার মানে বাগান করতে অনেক অনেক পছন্দ। আমিও মানে পছন্দ করি। তো গতবার বাবা অসুস্থ ছিল, আমি করেছিলাম। আর এবারে আলহামদুলিল্লাহ আমার বাবা সুস্থ আছে, তাই নিজেই মানে সব বাগান করেছে। এটা হলো আলু ক্ষেত, মানে আলু গাছ লাগিয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে আলু ক্ষেতগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে পেয়ারা গাছ, আর এখান থেকে অনেকগুলো পেয়ারা কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এদিক দিয়ে আমার মাটি রাখা আছে, আবার গাছ লাগানো হবে। আর এদিক দিয়ে আমার ভাগ্নে আবার এই যে ছাদেই খেলাধুলা করতেছে। অনেক বড় ছাদ আমাদের। তো এই ছাদেই মানে এখন বাইরে যাওয়া নিষেধ, বাইরে খেলতো আগে মাঠে। আমার মেয়েদেরকেও বললাম যে মানে ছাদের উপর খেলো, মানে বাইরে মাঠে খেলার দরকার নেই। আর এদিক দিয়ে আমার বাবা আবার এই যে কালার বড়ি অর্ডার দিয়ে এনেছিল অনলাইন থেকে। তো কালার বড়িগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, দেখতেও মানে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই যে এগুলো মানে কুমড়ো দেওয়া কালাই বড়ি। আর কালাই বড়ি মানে আমাদের বাসার মানে আমার মা ছাড়া আর কি সবাই অনেক পছন্দ করে, মা কিন্তু পছন্দ করে না কেন জানি। আর এদিক দিয়ে দেখেন এই যে ভাপা পিঠার আয়োজন হচ্ছে। এই যে চালের গুঁড়া ভাঙানো হইলো মেশিন থেকে, তারপরে যে এখন এই যে পিঠা বানানো হচ্ছে। তো আমাদের বাসায় যে থাকে মানে তার মা এসে বানিয়ে দিচ্ছে। আর শীতকালে ভাপা পিঠা না খেলে কিন্তু মানে শীতই মনে হয় না। ভাপা পিঠা হচ্ছে মনে হচ্ছে যে জাতীয় পিঠা বাংলাদেশের শীতকালীন। আর এদিক দিয়ে নারিকেল কোরানো হচ্ছে, কারণ নারিকেল কোরানো ছাড়া ভাপা পিঠা আমার কাছে ভালোই লাগে না। আর এই যে একটা একটা করে ভাপা পিঠা হচ্ছে, আর সবাইকে একটা একটা করে দেওয়া হচ্ছে। আর এই যে আমার মেয়ে আবার ভাপা পিঠা মানে খাচ্ছে, সে আবার খুব পছন্দ করে ভাপা পিঠা। আর বাইরের বানানো ভাপা পিঠাটা কেন জানি মজা লাগে না। আর নিজেরা খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানানো হয়, অনেক মজার হয়। তো এই যেরকম করে মাটির ঢাকনাতে রান্না করা হয়েছে ভাপা পিঠাটা। আর এই যে আমি এখন এই যে ভাপা পিঠা খাচ্ছি। আর এটা ছিল আজকের ভিডিও। তো মা এই যে দারচিনিগুলো রোদে দিয়েছিল, কারণ এখানে দেশি মুরগির নতুন আলুতে রান্না করছে। আর এদিক দিয়ে বোয়াল মাছ ভেজে নিচ্ছিল। তারপর এখানে আমি আবার এই যে নাস্তা বানালাম, বিকালের নাস্তা। তো এখানে আমি ঝটপট করে প্যাটিস বানিয়েছিলাম, সেটা এই যে ভেজে নিচ্ছে, নাস্তা দিব আর কি, বিকালের নাস্তা। আর আমি কিন্তু আজকে অনেক সহজভাবে এই প্যাটিসটা বানিয়েছি, অনেক সহজ এই রেসিপিটা। মানে যে কেউ এই প্যাটিসটা মানে বানাতে পারবেন, এতটাই সহজ। একটা মাত্র ডিম দিয়ে বানিয়েছিলাম, আর এতটা ক্রিস্পি হয়েছিল, এতটা মজার এই প্যাটিসটা। তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মানে মচমচা ক্রিস্পি হয়েছিল। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।